মাম্মামের জন্মদিনের পুরো ভিডিওটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আগের দিন রাত্রেই দেখো সমস্ত কিছু কাটাকুটিগুলো সেরে রেখেছিলাম, কারণ পরদিন কিন্তু ভোরবেলা থেকে রান্না শুরু করতে হবে। তো এইবারে জন্মদিনটা মাম্মামের একটু অন্যরকম করেই ভাবলাম কাটাবো, সেই জন্যই। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো আগের দিন রাত্রে কিন্তু আমি ওর জন্য চাটনি আর পায়েসটা তৈরি করে রেখে দিয়েছিলাম। আর ভোরবেলা মোটামুটি 5টার সময় ঘুম থেকে উঠে সমস্ত কিছু রান্না আস্তে আস্তে করে জোগাড় করে নিয়েছিলাম, সবাই মিলে, বাড়ির সবাই মিলেই সব কিছু করেছিলাম। আর এইদিকে দেখো আমরা রেডি হয়ে চলে গেছিলাম মামামের নামে পুজো দিতে। আমি প্রত্যেক বছরই ওর জন্মদিনে মায়ের মন্দিরে যাই, সেখানে গেলে সত্যি মনটা খুবই ভালো লাগে। আর চাই ও যেন সুস্থ থাকুক, ভালো থাকুক, আর যেন খুব বড় হোক, বড় মনের মানুষ হোক। তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে একজন ভালো মনের মানুষ হতে পারে। তো এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এরপর আমরা সেলফি টেলফি তুলে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখলাম অলরেডি জামাইবাবুর কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারিটা রেডি হয়ে গেছে। আর বাদ বাকি যে এইটুকুনি বাকি ছিল, ভাবলাম আমি একটু হাত লাগাই। তো এইদিকে দেখো আমি ভাতগুলোকে খুব ভালো করে ছেঁকে তুলে নিলাম। তো আমাদের কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা আমাদের সঙ্গে থাকো। তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের গরিফা রামঘাটে বৃদ্ধাশ্রমে। তো আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে আমার মেয়ের জন্মদিনটা আমি প্রত্যেক বছরই তো বাড়িতে কাটাই, তো এই বছর একটু অন্যভাবে একটু কাটাবো। আর স্পেশালি আমি আমার মেয়ের জন্য, যে ও যেন বড় হয়ে এই জিনিসগুলো শেখে, যেন ভালো মানুষ তৈরি হয়। তো সেই কারণে একটু এই উদ্যোগটা নেওয়া, চেষ্টা করব প্রত্যেক বছর এমনভাবেই একটু অন্যরকমভাবে জন্মদিনটা কাটানোর। তো এই দেখো আমাদের কিন্তু সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা গঙ্গার পাড়ে একটু চলে আসলাম, একটু সেলফিও তুললাম সবাই মিলে। দেখো বন্ধুরা আমার ছবিগুলো, কি বাজে বাজে ছবিগুলো তুলে দিয়েছে দেখো। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা বাড়ি চলে আসলাম। আর এরপর রাত্রে কিছু ছোট্ট আয়োজন করেছিলাম, সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করি। তো আমরা যেখানে থাকি সেখানে তো ওর ছোটো ছোটো অনেক বন্ধুবান্ধব রয়েছে, ভাবলাম তাদের সঙ্গে নিয়ে একটুখানি কেক কাটি, তাহলে ওর একটু ভালো লাগবে, আনন্দ লাগবে, কারণ বাচ্চার মন তো সব দিকই বজায় রেখে করতে হয়। তো এই দিকে দেখো রাত্রে কিন্তু আমাদের লুচি আর মাংস ছিল। তো সবাই মিলে দেখো লুচি ভাজা হচ্ছে, দেখেছো কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি। তো এই যে আমরা সবাই মিলেই খুব আনন্দ করে কাটিয়েছিলাম। আর এই যে মাম্মাম দেখো গিফট পেয়েছে ওর পিপির কাছ থেকে, ওর তো খুব পছন্দ হয়েছে গিফটটা পেয়ে। তো ঘরটা মোটামুটি সাজানো হয়েছে, সম্পূর্ণ এখনও সাজানো হয়নি। আর এই দিকে দেখো আমাদের রাত্রে কিন্তু চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ এসেছে। আর এই যে ওর সব পুচকু সব বন্ধুরা সবাই চলে এসেছে। তো এই বছর দেখো মাম্মাম কিন্তু 5 পূর্ণ হয়ে ও কিন্তু 6 বছরে কিন্তু পা দিল। তো ওর 6 বছরেরই ছোট্ট করে জন্মদিনটা সেলিব্রেট করা হলো। তোমরা কিন্তু জানিও তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু আমার মাম্মামকে দুহাত ভরে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর যেন খুব বড় মনের মানুষ হতে পারে, মানুষের মতো যেন মানুষ হতে পারে। এইদিকে দেখো কেক কাটিং হয়ে গেছে, সবাইকে দেখো খেতেও দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকো। তো চলো টাটা।